Assalamu alaikum. This is Papon from World Bengali and you are welcome to Melon Planet. আমি আর 4-5 দিন আগে একটা ভিডিওতে বলছিলাম যে আমি আমার এই লক্ষা পেয়ারটাকে গিভওয়ে করব। ছোট একটা কন্ডিশন রাখছিলাম আমি, সেটা হচ্ছে যদি ওই ভিডিওর কমেন্ট 100+ হয় তাহলে আমি এটা গিভওয়ে করব। বাট এখন ওটাতে 196টা কমেন্ট হয়েছে, সো এটা গিভওয়ে করার সময় এসে পড়ছে। তো এই গিভওয়েতে পার্টিসিপেট কীভাবে আপনি করবেন সেটার জন্য ভিডিও বানাইতেছি। এই ভিডিওতে বলবো আমি আপনি এই গিভওয়েতে কীভাবে পার্টিসিপেট করবেন। রুলসটা একদম সিম্পল। ফার্স্ট রুলস হচ্ছে আপনার আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। সেকেন্ড রুলস, এই ভিডিওর কমেন্টে আপনার ছোট্ট একটা কমেন্ট করতে হবে, তা হচ্ছে আপনার নাম, আপনার অ্যাড্রেস, আর যদি আপনার ফোন নাম্বার দিতে কমফোর্ট ফিল করেন তাহলে দিবেন। তারপর আপনি বাংলাদেশে যে কোনো থাকেন না কেন, হয়তো কুরিয়ারের মাধ্যমে অথবা যদি আপনি ঢাকা অথবা মিরপুর থাকেন তাহলে আপনি আসবেন অথবা আমি যাব, যেভাবে হোক আপনাদের পৌঁছাবে। সো আপনি যদি গিভওয়েতে পার্টিসিপেট করতে চান তাহলে আপনাকে কমেন্ট করতেই হবে। আর কমেন্ট আপনি একবারই করবেন, বারবার কমেন্ট করে লাভ নেই, একবারই জাস্ট কমেন্ট করবেন। এই প্যাডটা আমি গিভওয়ে করব। আর এই প্যাডটা সম্বন্ধে একটু বলি আগে, সেটা হচ্ছে ওদেরকে আমি নিয়েছিলাম আরও 3-4 মাস আগে, যখন আমি সব কবুতর সেল করে দিই। তারপর আমি একজোড়া কবুতর কিনছিলাম। এইটা ওদের বয়স অলমোস্ট অ্যাডাল্ট হয়ে গেছে, ওরা 2-1 মাসের মধ্যেই ডিম বাচ্চা করা শুরু করে দিবে। সো এই পেয়ারটা নিলে আপনাকে 2-1 মাস ওয়েট করা লাগবে মানে ডিম বাচ্চার জন্য। আর এই যে এখানে আমাদের জ্যানি, ওর খেলনার অনেক কিছু আমি কিনে দিয়েছিলাম জীবনে, কিন্তু ওর সবথেকে ফেভারিট খেলনা হলো এই বোতল। মানে এটা পাইলে ওর আর কিছু লাগে না। এখন আমার ছাগলগুলোও ছাড়বো। আপনাকে একটা মজার জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমার জ্যানি, আমার ছাগল সবগুলো একসাথে থাকে। আর এখানে আমার হাঁসগুলোও আছে, ওই যে ওইখানে সবগুলো আমি একসাথে রাখি। আগে অনেক বেশি প্যারা থাকতাম আমি এটা নিয়ে, যে ওদেরকে আমি একসাথে কবে ছাড়বো, বাট আস্তে আস্তে ওদেরকে মানে ট্রেন করতে করতে এখন সবগুলো একসাথে থাকতে পারে। জ্যানি একটা সময় ছিল ওদেরকে অ্যাটাক করতো, বাট এখন অ্যাটাক করে না। আমার কাছে কুকুর পালার থেকে কষ্টকর ছাগল পালা, কারণ ওরা যেই পরিমাণ মানে দুষ্টামি করে আর যেই পরিমাণ লাফায়, আমার কুকুর এত লাফায় না। জাস্ট দেখেন, মানে ওকে ছাড়ার সাথে সাথে ও লাফালাফি শুরু। আর এখানে আমি কিছু ঘাস লাগাইছিলাম, তো এটা আমার এখন অনেক উপকার হইতেছে। সেটা হচ্ছে আমার ছাগলও খাইতে পারতেছে, তারপর আমার রাজহাঁসও খাইতে পারতেছে। ঘাসগুলো অনেকগুলো ছিল, বাট ওরা খায় সব শেষ করে ফেলাইছে। ছাগল সব থেকে বেশি এটা খায়, ওরা এখন পেট ভরা দেখে ওরা খাইতেছে না, বাট সকালবেলা ছাড়ার সাথে সাথে ওরা এগুলোতে আক্রমণ করবে। আর বাকি সময় আমার হাঁসি এগুলো খাইতে থাকে। যারা আমাকে বলতেন যে জ্যানি একা কীভাবে থাকে, আমি অনেক ট্রাই করছি ওর সাথে মেল দেওয়ার, বাট ও অন্য কুকুর দেখতেই পায় না, খুব অ্যাগ্রেসিভ হয়ে যায়। সো ওইখানে আমার অন্য কুকুর ওর সাথে দেওয়াটা আর মানে একটা গ্যাঞ্জাম লাগানো দুটোই সেম। সো ওকে আমি একাই রাখি। আর ওর কোড কোয়ালিটি আগে থেকে অনেক বেটার হয়েছে। যারা অনেক বেশি লাফাইছিলেন, আমি যখন বলছিলাম যে ওদের শেডিং হয়, আপনি বলছেন না আমি কিছু জানি না, এই না সেই না, মানে অনেক বড় বড় ওস্তাদ আসছিল যে মানে শেডিং না, আমার কুকুরের সমস্যা। আপনি এখন ওর কোড কোয়ালিটি দেখেন তাহলে বুঝবেন। একটা জার্মান শেফার্ড কুকুরের শেডিং হবেই, ওর পুরানো যে লোমগুলো আছে ওগুলো পরে তারপর নতুন লোম আসবে, এটাই সিম্পল। আপনি যদি আপনার কুকুরের না হয় তাহলে এটা আপনার কুকুরের সমস্যা। এখন আমার কুকুর হইতেছে থেকে আমার কুকুরের মানে সমস্যা আছে, এটা মানে বলাটা আসলে ঠিক না। আমি চাইলে অনেক রিপ্লাই দিতে পারতাম, অনেক কথা বলতে পারতাম, বাট কাউকে ছোটো করে কথা বলা অথবা কারোর সাথে গ্যাঞ্জাম করার ইচ্ছা আমার নাই। সেই জন্য আমি ওই কমেন্ট করে কোনো রিপ্লাই দিয়ে নেই, জাস্ট চুপ করে শুনছি। এখন আপনার কোড কোয়ালিটি দেখেন তাহলে বুঝতে পারবেন যে জার্মান শেফার্ডের শেডিং অনেক ইম্পর্টেন্ট। শুধু জার্মান শেফার্ড না, লং কোট যত কুকুর আসে না কেন সবগুলোই শেডিং ইম্পর্টেন্ট। তার মধ্যে 2-1 রকমের কুকুর আছে যাতে শেডিং দরকার হয় না। শেডিং শুধু জার্মান শেফার্ড কুকুরের না, শেডিং আপনার কবুতরের হয়, শেডিং আপনার ছাগলের হয়, যাদের পশম আছে সবারই শেডিং হবে। ইভেন আপনি যদি গেকো পালেন, আপনি ইগুয়ানা পালেন, সবগুলোই শেডিং হয়। আপনি স্নেক পালেন, সবগুলোই শেডিং হবে। এটা আসলে সিম্পল একটা জিনিস, অনেকে এটা বুঝতে চায় না। তো তাদেরকে আমি বলদ বলি না, বাট আসলে তারা বলদই। তো এই ছিল আজকের ভিডিও। আপনি যদি আমার এই গিভওয়েতে পার্টিসিপেট নিতে চান তাহলে আপনাকে এই 2টা রুলস ফলো করতেই হবে। আমি আপনাকে আবার বলতেছি, রুলস 2 হচ্ছে, ফার্স্ট রুলস আপনার আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। সেকেন্ড রুলস, আপনার এই ভিডিওর কমেন্টে ছোট্ট একটা কমেন্ট করতে হবে, সেটা হচ্ছে আপনার নাম, আপনার অ্যাড্রেস, আর যদি আপনার ফোন নাম্বার দিতে কমফোর্ট ফিল করেন তাহলে ফোন নাম্বার দিবেন। সিম্পল। সো থ্যাংকস ফর ওয়াচিং, স্টে টিউন, আল্লাহ হাফেজ।